আমার আব্বা যখন জীবিত ছিল তখন ওরা কেউ এক ধাপ আগায়নি এবং আসেনি আমাদের সামনে। আর আমার যে রাজশাহীর বাঘা উপজেলায় প্রায় ৭০ বছর ধরে বসবাস করা জমির মালিকানার দাবি করে বাড়ি ঘরে হামলা, দখল চেষ্টা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শরীফুল ইসলাম ও তার পরিবার। শনিবার ১১ এপ্রিল দুপুর 12:30টায় উপজেলার মণিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামে শরীফুল ইসলামের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শরীফুল ইসলাম বলেন, জমির মূল বিক্রেতার কিছু ওয়ারিশ অহেতুক বিরোধ সৃষ্টি করে তার পরিবারের বিরুদ্ধে হামলা ও মামলা দায়ের করছে। পাশাপাশি সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে তাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্বপুরুষের ক্রয়কৃত জমির ন্যায্য অধিকার ও বিচার দাবি করেন। তিনি জানান, তার দাদা মনির মণ্ডল মুক্তিপুর মৌজায় জহির উদ্দিনের কাছ থেকে ৪৭% জমি দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে তার বাবা সাবেক ইউপি সদস্য শামসুল হক ওই জমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। শামসুল হকের মৃত্যুর পর তার স্ত্রী, 2 ছেলে ও 2 মেয়ে সেখানে বসবাস করে আসছেন। শরীফুল ইসলাম বলেন, চাকরির কারণে তিনি ও তার ভাই বোনরা প্রায়ই বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে গত 16 ডিসেম্বর 2025 তারিখে মিনারা বেগম, চুমকি, মেইজান বেগম, নেহারা বেগম ও শফিকুল ইসলাম সহ কয়েকজন সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে ঘরের তালা ভেঙে মালামাল নিয়ে যায় এবং দখলের চেষ্টা চালায়। পরে আইনের সহায়তায় তারা পুনরায় বাড়িতে বসবাস শুরু করেন। তিনি আরও অভিযোগ করেন, গত 27 মার্চ 2026 তারিখে একই পক্ষ পুনরায় অবৈধভাবে বাড়িতে প্রবেশ করে দখলের চেষ্টা করে। এ সময় পরিবার ও স্থানীয়দের সহায়তায় তাদের প্রতিহত করা হয়। সংবাদ সম্মেলনে শরীফুল ইসলামের মা ও 2 বোন উপস্থিত ছিলেন। তারা নিজেদের নিরাপত্তাহীনতায় ভোগার কথাও তুলে ধরেন। গত 16/12/2025 তারিখে আমরা বাড়িতে না থাকায় সুযোগে বিবাদীগণ অনধিকার প্রবেশ করে ঘরের তালা ভেঙে বাড়িতে অবস্থান করে মালামাল হাতিয়া নেয়। পরবর্তী সময়ে বিবাদীর বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়ে আমরা আইনের সহায়তায় ঘরবাড়িতে উঠে পূর্বের ন্যায় বসবাস করছি। স্থানীয় সমাজপতি বাবুল ইসলাম ও শিক্ষক শাহ আলম খোকন সহ কয়েকজন গ্রামবাসী বলেন, মনির মণ্ডল জমি ক্রয়ের পর থেকে তাদের পরিবারে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। হঠাৎ করে বিক্রেতার কিছু ওয়ারিশ অযৌক্তিক দাবি তুলে বিরোধ সৃষ্টি করছে বলে তারা অভিযোগ করেন। তারা আরও জানান, জমি ক্রয়ের পর তাৎক্ষণিক খারিজ না হওয়ায় বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তবে জমি কেনার বৈধতা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই। দেখছি যে কয়েকজন মেয়ে ছেলেপেলে জয়ের ছেলে মানে মেয়েরা আছে এই বাড়িতে, আমরা চিনি, তাকে খুব ভালোভাবে চিনি। জয়ের মেয়েরা এই বাড়িতে আছে, বাজারে আমরা যাতায়াত করি, গেলেই আমরা দেখতে পাই। তবে 5-6 দিন এই বাড়িতে অবস্থান করে তারা, এখানে পানি টানি নেয়, বাড়ি যায়, এগুলান দেখি। মনির মণ্ডলের একটি ছেলে আর বোন, এরাই হলো মালিক। হঠাৎ করে দেখতেছি আমি স্কুলে যাতায়াত করার সময় জহির মণ্ডলের কিছু মেয়েরা অনুপ্রবেশ করেছে এই বাড়িতে। এটা পুলিশ এসে তদন্ত সাপেক্ষে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এখন এই নিয়ে যাওয়ার পরে এলাকাবাসী এইটাতে সঠিক সাক্ষী দেওয়ার কারণে এলাকার বাসীর নামে মামলা জড়িয়েছে। আমি খোকন মাস্টার, আমিও 3টা মামলার আসামি। পর্যন্ত দেখছি এখানে শামসুল মেম্বারের বাপ 5 তলা ঘর করেছিল। ঘর করার পর এই ইট পরে শামসুল কাটলো, এই ইট আমরাই কেটেছি। শামসুল মেম্বার দিয়েছে, ওর বাপ দিয়েছে, ওর বাপ 5 তলা ঘর ছিল তৈরি, ওই ঘর ভেঙে ঘর দিয়েছে।